হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আমরা ঘুরতে বেরিয়ে কিন্তু ভাবলাম চলো বোদাগঞ্জের ভ্রমরী দেবীর মন্দির থেকেই ঘুরে আসি। আমি যেহেতু কোনোদিনও যাইনি, তো বর যখন বললো তো বললাম চলো সেই জায়গাতেই যাওয়া যাক। তো চলো এখন কিন্তু আমরা গাজলডোবা যেই সাইড দিয়ে যাই সেই রাস্তাটাই ধরে নিয়েছি। ঘুরতে কিন্তু এক এক দিন এক এক রকম জায়গায় যেতেই ভালো লাগে। তো এইভাবেই কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। এর আগে একদিন হোলিতেও এসেছিল ওর বন্ধুদের সাথে। সেদিন তো রাত্রিবেলা এসেছিল, তাই আজকে রাস্তাটা চিনতে পারছিল না ঠিকঠাক। তো দেখো এই যে আমরা এখন যাচ্ছি, আর যেতে যেতেই কিন্তু একটা সুন্দর চা বাগান পড়ে গিয়েছে। চা বাগানটা এত সুন্দর, একদম পুরো এক সমান, দেখো কি সুন্দর দেখতে। যেহেতু আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছিলাম, তো আমাদের কিন্তু যেতে অনেকটাই টাইম লাগছে, রাস্তা যেন শেষই হচ্ছে না। আগের দিন যখন বররা এসেছিল তখন কিন্তু রাত্রি হয়ে গেছিল। তো সেটাই ও বলছিল যে আগের দিন আমাদের খুব ভয় লেগেছে, যেহেতু অন্ধকার হয়ে গেছিলো। এই রাস্তা দিয়ে কিন্তু ওরা রাত্রিবেলায় গেছিলো। আর এদিকে মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এবার কিন্তু আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর জায়গাটা। আর এই যে আমরা কিন্তু নেমে গেলাম, আর দেখো মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এই মন্দিরে ঢোকার সামনেই কিন্তু মহাদেবের একটা বড় মূর্তি আছে। তো চলো এবার মেন মন্দিরে ঢুকে পড়ি। এই যে আমি যেহেতু প্রথমবার এসেছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু আমরা অনেক লেট করেই গেছি, তো আমরা কিন্তু সেদিন পুজো দিইনি, আমরা জাস্ট এমনি দর্শন করতে গেছিলাম। চারপাশের পরিবেশটা এত সুন্দর, এত শান্ত পরিবেশ, খুব ভালো লেগেছে আমার। চলো এবার মেন মন্দিরে ঢুকে পড়ি। এই যে মায়ের মূর্তি। তো চলো, এই হচ্ছে মা ভ্রমরী দেবী, সবাই একটু প্রণাম করে নাও। আর এই যে পাশেই আছে ভৈরবেশ্বর। তো চলো এইভাবেই কিন্তু আমরা মন্দির দর্শন করে নিলাম। আর ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর, দেখে না চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর আমাদের এই ছোট্ট ট্যুরে কিন্তু সবথেকে বেশি আনন্দ করেছে আমার ছোট্ট মাম্মাম। ভীষণ মজা করেছে, খুব আনন্দ করেছে। আস্তে আস্তে। পাশেও কিন্তু আরেকটা মন্দির আছে, আর এই মন্দিরটি কিন্তু একদম জঙ্গলের মধ্যে। দেখো চারিদিকে কিন্তু ঘন জঙ্গল, আর এই জঙ্গল থেকে কিন্তু ময়ূরের ডাক আসছিল, কিন্তু একটু ভয় লাগছিল। তো যাই হোক, তখন কিন্তু আমরা এই মন্দিরে একাই ছিলাম, কেউ আর ছিল না। এদিকে দাদা কিন্তু বোনকে নিয়ে খুব আনন্দ করছে। আর মন্দিরে এই ফুলগুলো ঝোলানো ছিল, এত ভালো লাগছে দেখতে, কি বলবো, তাই একটু ভিডিও করে নিলাম। এখানে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের সকলেরই খিদে পেয়ে গেল। তো এবার কিন্তু আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিব। তো এই যে মন্দিরের পাশে একটা দোকান আছে, সেখান থেকে কিন্তু আমি পুরি সবজি নিয়ে নিলাম। আর হ্যাঁ, মিষ্টিটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, মা সকালে প্রসাদ দিয়েছিল, তো সেটাই কিন্তু আমি নিয়ে এসেছিলাম, তো এটাই নিয়ে নিলাম। এদিকে বরমশাই কিন্তু নিয়ে নিয়েছে ভাত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যেও।